দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং ভোলা থেকে ছোটন সাহা। প্রথমে যাচ্ছি বরিশালে, আমাদের শাকিল রয়েছেন আমাদের সাথে। শাকিল, বাস ধর্মঘট নিরসনে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, পরিস্থিতি নিয়ে কি বলছেন যাত্রীরা, বিস্তারিত নিয়ে জানাবেন। দেখুন, বরিশালে সকাল থেকে এই রূপাতলী যে বাস টার্মিনাল আছে সেখান থেকে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। আপনি জানেন যে বরিশালে যে বাস শ্রমিকরা আছে তারা একটি বাস ভাঙচুরের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তার দাবিতে এই যে কর্মবিরতি সেটি তারা পালন করছে। এবং সকাল থেকে আসলে বরিশালের যে 16টি রুট আছে সেই 16টি রুটে আসলে এখান থেকে বাস চলাচল না করায় যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এর ফলে যে বিকল্প যে যানবাহনগুলো আছে তারা যাত্রীদের পকেট কাটছে বলেও কিন্তু একটা অভিযোগ উঠেছে। তবে যাত্রীরা দাবি করেছে যে দ্রুত যাতে এই বিষয়টা সমাধান করা হয়। আমরা কথা বলেছিলাম এখানে যারা বাস শ্রমিক আছে তাদের সাথে, তারা যেটা জানিয়েছে যে এরই মধ্যে যে বরিশালের যে রুটগুলোতে আসলে বাস চলাচল বন্ধ আছে সেই রুটের শ্রমিকদেরকে নিয়ে আজ 3:30টার সময় একটি তারা বৈঠকে বসবে এবং এই বৈঠকের পরপরই আসলে কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে যে এই বাস আসলে চলাচল করবে কি করবে না। এদিকে আমি কথা বলছিলাম বরিশালের জেলা প্রশাসকের সাথে, তিনিও যেটা বলেছেন যে গতকালকে যে শিক্ষার্থীদের সাথে এক বাক বিতণ্ডা নিয়ে যে এই যে ঘটনার যে সূত্রপাত, সেই সূত্রপাতের পর কিন্তু বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধের পরে 3 ঘন্টা পর কিন্তু বিষয়টা সমাধান হয়, কিন্তু এর পরই কিন্তু শ্রমিকরা আবার এই ধর্মঘটের ডাক দেয়। অতএব দ্রুত যাতে এই বিষয়টা সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং অতি দ্রুত এ বিষয়ে সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে কিন্তু দাবি করেছেন জেলা প্রশাসক। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে। সবশেষ আমরা যাব ভোলায় আছে আমাদের সহকর্মী ছোটন সাহা, জানবো সেখানকার খবর। শাকিল মাহমুদ, বরিশালের যে অবস্থা বলছিলেন, ভোলার যে অবস্থা সেটি হচ্ছে ডিপোতে যে সিএনজি রাখাকে কেন্দ্র করে কিন্তু মূলত এই বাস মালিক সমিতির শ্রমিকদের সাথে যে দ্বন্দ্ব চলমান ছিল সেটি এখনও অব্যাহত রয়েছে এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু এর প্রতিবাদে কিন্তু তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে এবং সেটি দুপুর 2টা পেরিয়ে গেলেও কিন্তু সেটি এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে বেশিরভাগ যাত্রী কিন্তু এসেছেন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তারা আসলে বাস চলাচল বন্ধ থাকার কারণে তারা কিন্তু অনেকেই দুর্ভোগে পড়েছেন, অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছেন, এমনটি আমরা জেনেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে আমরা দেখেছি পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং এখন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বলা যায় অনেকটাই শান্ত, তবে অনেকটা থমথমে অবস্থাও কিন্তু বিরাজ করছে এমনটি জেনেছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে কিন্তু সমঝোতা বৈঠকের জন্য সন্ধ্যায় ডাকা হয়েছে। হয়তো সেই বৈঠকে যদি সমাধান হয় সেক্ষেত্রে নতুন করে আবার কিন্তু এই রুটে বাস চলাচল কিন্তু শুরু হবে। এবং গতকালকে যে সূত্রপাত, এই সূত্রপাতকে কেন্দ্র করে এখনও যে অবস্থা, আতঙ্ক কিন্তু বিরাজ করছে এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন এমনটি বলছেন এবং উভয় পক্ষই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দুষছেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে বাস মালিক সমিতি এবং সিএনজি শ্রমিকদের যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে যে বাস চলাচল বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ছোটন। দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘটের বিস্তারিত নিয়ে বরিশাল ও ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল ও ছোটন।